এই কালকের হোম টাস্ক গুলো কে কে করে এসেছিস? কালকে কি ছিল স্যার হোম টাস্ক? কেন তুই জানিস না কালকে ফুলসজ্জা রাতের রচনা ছিল? বড়ার হোল জানে ও স্যার। এই বাটুল একই মুখের ভাষা রে তোর। স্যার আমাকে গাল দিছো। এই বাটুল মারার হোল, তুই বল দেখি কত পড়ে এসেছিস, দেখি বল। স্যার আমি তো লিখে এনেছি, তাহলে লেখাটা পড়ে শোনাবো? হ্যাঁ শোনাও। হ্যাঁ প্রথমে দরজার শিকলটা লাগাতে হবে, তারপরে লাগানোর পরে বইয়ের পাশে শুতে হবে, তারপরে হালকা করে পক পক করে টিপতে হবে, তারপরে ছায়াটা তুলে পকাত করে ভরে দিতে হবে, তারপরে হালকা হালকা ফেলে দেওয়ার পরে চুপ করে শুয়ে পড়তে হবে বউকে জড়িয়ে ধরে। উপসংহার 9 মাস পর ছেলে হয়ে যাবে। হবে, তুই দারুণ রচনা শোনালি তবে তুই কোয়াটা বি করেছিল হবে। কেমন দিলাম রে ফালতু, শুনলি তো আমার রচনা? ফালতুকে শোনাইতে হবে না, এই আমাকে শোনাও, এইদিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ স্যার, কেমন লাগলো রচনা ফুলসজ্জা রাতে? তোর গাঁড়ে বেরিয়ে গাঁড় লাল করে দেবো, কালকে বাপকে নিয়ে আসি স্কুলে। কেন স্যার, বাপ এসে কি করবি? তোর বাপ এসে ব্যাংকে না দিবে স্যারের সামনে? এ ফালতু তুই চুপ কর, তুই কিছু বলি না আমি। কি বে, ঠিকই তো বলেছি বে। বাটুল ফুটো, তোরা দুজনে চুপ কর রে। স্যার দেখছেন তো, আমি ওকে কিছু বলি না, তাও গাল দিচ্ছে আমাকেও। চুপ কর তোরা, শোন কালকে দুজন আর বাপকে ডেকে নিয়ে আসবি স্কুলে, দরকার আছে বলবি। বেশ স্যার, আজকে তাহলে ছুটি নাকি? হ্যাঁ হ্যাঁ যা, সব বাড়ি চলে যা, কাল সব মনে করে বাপকে ডেকে নিয়ে আসবি। হ্যাঁ, আপনার ছেলের নাম কি? আরে আমি ফালতুর বাবা বলছি গো মাস্টার মশাই। হ্যাঁ বলছি আপনার ছেলের তো 3 মাসের ফিস বাকি আছে, তো ফিসটা একটু ভরে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ মাস্টার মশাই, পরের মাসে 31 তারিখে আমি টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, যান তাহলে। কি রে বন্ধু, কোথায় গেছিলিস? এই দেখ বন্ধু, মাস্টার মশাই ডেকেছিল স্কুলের ফিজের জন্য, তার জন্য গেছিলাম। তা তুই কোথায় যাবি বন্ধু? আমাকেও মাস্টার মশাই ডেকেছে রে, দেখি আমি তো ফিস জমা দিয়ে দিয়েছি, তাও ডেকেছে দেখি। বেশ যা তাহলে, দেখ মাস্টার মশাই কি বলে। হ্যাঁ যাই দেখি। কি হয়েছে কি মাস্টার মশাই, ডেকেছেন কেন? আপনি কি ফুটোর বাপ নাকি? হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, কি হয়েছে কি? সে সুরে বাচ্চা কিছু গন্ডগোল পাকালছে নাকি? ও ওই বাটল তালি বাড়িতেও আয় করে নাকি? আপনি তো দেখছি আগে থেকেই সব জানেন। এই গো মাস্টার মশাই, জানটা জ্বলিন দেয়, সুরে বাচ্চা ভুল করে পয়দা হয়ে গেছে জানেন। দিয়ে স্যার স্কুলে এসে কি করেছে, ও কিছু করেছে নাকি? বললেন কি হয়েছে কি? আপনার ব্যাটটা এবার বিয়ে দেন গা, রস উঠেছে ওর, স্কুলে এসে আয় করে বেড়াইছি। কি বলছেন গো মাস্টার মশাই? ঠিকই বলছি, বিয়ে দেন গা, নাহলে ছেলে খুঁজে পাবেন না। বেশ ঠিক আছে মাস্টার মশাই, বাড়ি যাই, তোর ব্যবস্থা লিখছি। ফুলকলি কই রে, শোন এখানে আয়। ওই রে লি এসো এসো, শুনো তোমার গুণদের ব্যাটা কি করে আলছি স্কুলে, শুনো এসো। সে আবার কি কইলো গো? ডাক সে পাঁঠাটাকে ডাক। কই রে ফুটা, তোর বাপ ডাকছে রে, এই রই। কি হলো আব্বাজান? বে বানার হোল, তুই জানি না কি হলো, স্কুলে কি করে আলছি বে? গান মারাজি সুরে বাচ্চা মাস্টার বল দিছেন কি দেখুন আব্বাকে সব। বে বানার হোল, কি ফিস ফিস করছিস, এদিকে কথা বল। কি বলছে আব্বা? আমি তো কিছু করিনি স্কুলে। কিছু করেই না হবে, কি রচনা শুনে নালছিস স্কুলে? তোর জন্য বানার হোল আমার কোনো মান সম্মান থাকবে না বে, স্কুলেও থাকলো না বাড়িতেও থাকলো না, মানে আমাকে মানে লাস্টে বিষ খেতে হবে জানিস। আব্বা এই সুরে বাচ্চা মাস্টার ফুল সজ্জা রাতের রচনা বলতে বলেছে, তাহলে কি বলবো বলো দেখি? ওই পাশের বাড়ির চাচার বিয়ে হলো না, ফুল সজ্জা রাতে আমি উক্তি মেরে দেখে লিখে জানো জানলা দিয়ে দোয়াই বলে দিয়ে আনছি। এই শালা মানুষের বাচ্চা না সুরের বাচ্চা রে। বেশ বেশ ছাড়ো, ছোট ছেলে আর ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দাও। হ্যালো মাগি, তুই রাজকারাতে আয় করছি, সুরের বাচ্চা আগে এরকম ছিল, তুই লাই দিতে আয় করেছিস মাংমারানি মাগি। মুখে মাথা ঠিক করে আব্বা, আমার সামনে আমার মাকে এরকম কথা বলবো না তুমি। তোরা মা বেটাই গান মারা বুঝলি, আমি চললাম বাড়ি ছেড়ে, ভিক্ষা করে খাবো গা, তোদের এই বাড়ি আমি আসবো না। কোথায় যাবে না তুমি বুড়ো বয়সে? যেতে হয় না, এখানে থাকো। বেশ আব্বা, আমার ভুল হয়ে গেছে গো, কোথায় যেও না, তুমি চলে গেলে হবে। বেশ ভাই, আর কোনো সময় শুনতে না পারেন, গাঁড় ভেঙে দেবো তোর বলে দিলাম।